जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बोर हो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बोर हो। वरना कोई चारा तो जागा मैंने है, वरना कोई चारा तो जागा मैंने है। এই জন্যই আমাদের আপনাদের যে হায়াতটা আল্লাহ তাআলা দান করেছেন, এই হায়াতটাকে আমরা সকলেই ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য তোমরা আমার ইবাদত বন্দি করবা, আর কারো ইবাদত করবা না। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। ও বান্দারা, তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছ তোমাদেরকে আমার কাছে আর ফিরে আসতে হবে না? এইটা যদি মনে করিয়া থাকো তাহলে তুমি বড় ভুলের মধ্যে আছো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। তোমারে আমারে আল্লাহ তাআলা না চাইতে যেই নবীর উম্মত বানাইছে, সেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আরজি পেশ করত। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেন, আয় আল্লাহ, তুমি যদি আমারে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা, আমি নিজের জীবনকে বড় ধন্য মনে করতাম। আজকে আমরা না চাইতে সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু আমরা নবীর সুন্নত তরিকা মতো জীবন গড়াইতেছি না, নবীর সুন্নত তরিকা মতে আমরা চলতেছি না। আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা কেউ বলি নাই যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ তাআলা তোমারে আমারে দয়া করিয়া শেষ নবীর উম্মত বানাইছেন, এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে চাও তাহলে নবীর সুন্নত তরিকা মতো চলতে হবে। কেমন নবী পাইলারে যুবক, যেই নবীকে দেখার জন্য বনের হরিণ নবীর দরবারে দৌড়াইতো।
কেমন নবী পাইলারে ও আশিক, যেই নবী রাস্তা দিয়া গেলে দুই পাশের গাছগুলা নত হইয়া নবীরে সালাম জানাইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির গাম মুবারক বোতলের মধ্যে ভরিয়া রাখতাম, আর বড় বড় অনুষ্ঠান হলে সেটা মেশক আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী পাইলার যুবক, আজকে তুমি আমি সেই নবীকেই চিনলাম না। যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, সেই দিন তোমার আমার জন্য এই নবী সুপারিশ করবেন। কেমন নবী পাইলাম, যেই হাসরের ময়দানে সকলেই পেরেশানের মধ্যে থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, উম্মতেরা দেখবে যে জাহান্নামের গরম শরীরের মধ্যে লাগতেছে, সূর্যের গরম এমন ভাবে সূর্যের তাপ মানুষের শরীরে লাগবে, মাথার মগজগুলো বাতের মারের মতো উতলাইতে থাকবে। উম্মতেরা নবীজির দিকে ছুটতে থাকবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও নবী আপনি একটু আল্লাহর কাছে বলেন বিচারটা শুরু করার জন্য। আদম নবী বলে, আমি পারবো না, তুমি অন্য কারো কাছে যাও। উম্মতেরা দৌড়াইয়া দৌড়াইয়া মূসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে তাড়াতাড়ি বলেন বিচারটা শুরু করার জন্য। মূসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলে দিবেন এদিক সেদিক ঘোরাফেরা করে কোনো লাভ নাই, তুমি যদি ক্ষমা চাও, নাজাত পাইতে চাও, সুপারিশ চাও, তাহলে শেষ নবীর কাছে গিয়া সুপারিশ করো। উম্মতেরা দৌড়াইতে থাকবে, আর মায়ার নবী ওই দিকে সেজদায় পড়ে কান্না করবেন, আর বলবে, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত কেউ যেন জাহান্নাম গ্রাস করতে না পারে। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি মাথা মুবারক উঠান, আপনাকে আমি অনুমতি দিয়া দিলাম, আপনি নিজ হাতে আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের দিকে নিয়ে যান। উম্মতদেরকে মায়ার নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে শুরু করবেন। অনেক উম্মত লাইনের মধ্যে দাঁড়ানো থাকবে, আস্তে আস্তে উম্মতদেরকে নিজ হাতে নবীজি পানি পান করাইবেন, হাউজে কাউসারের পানি। এভাবে পানি পান করানোর পর হঠাৎ করে দেখবে মাঝখানে পর্দা পড়িয়া গেছে। মায়ার নবী ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আমার উম্মত তো এখনো বাকি আছে, মাঝখানে পর্দা দিলা কেন? ফেরেশতারা ডাক দিয়া কয়, ও মায়ার নবী এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা আপনার দাঁত ভাঙ্গা দিনের উপর চলে নাই, যারা আপনার সুন্নত তরিকা মতো জীবন চালায় নাই। এই কথা শোনার পর মায়ার নবীর রাগ উঠে যাবে। মায়ার নবী বলবে, সোহকাল সোহকাল ইমান গায়্যারা মিন বাদি, আজকে তোমরা আমার সামনে থেকে বেগে যাও,
তোমরা আমার উম্মত না। ওই দিন যদি নবী তারাইয়া দেয়, বলো কে তোমার আমার জন্য সুপারিশ করবে? এই নবী যদি তারাইয়া দেয়, তোমার আমার জন্য কেউ সুপারিশ করতে পারবে না। এই হাসরের ময়দানে এতটাই ভয়ঙ্কর হবে, যেই দিকে জাহান্নামেরা খালি হাউ মাউ করতে থাকবে আর বলবে, আল্লাহ জাহান্নামী গুলাকে আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। এইভাবে যখন চিৎকার করে থাকবে, আল্লাহ বলবে, ও ফেরেশতা একটু সবর কর, আমি বিচারটা শেষ করিয়া নে, তারপরে আমি তোর খাবারের ব্যবস্থা করতেছি। ওই দিন যদি নবীর হাতে সুপারিশ পাইতে চাও, একমাত্র আল্লাহর ইবাদত করবা এবং জীবন পরিচালনা করবা নবী সুন্নত তরিকা মতে। এই জন্যই আমরা যতদিন এ হায়াতে বেঁচে থাকবো, আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলার এই হায়াত, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিছেন এত সুন্দর হায়াত, আপনি আমি আজকে বুঝবো না। যদি অসুস্থ হয়ে পড়ে থাকতাম হাসপাতালের মধ্যে, তখন ঠিকই বুঝে আসতো যে এই সুস্থতার হায়াতটা কত দাম। এই জন্যই এই সুস্থতার একটা হায়াত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য, এবং চলাফেরা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সব জায়গায় যেন আমরা নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে পারি। সকলে মিলে যেন আমরা নবীর সুন্নতটাকে মজবুতের সাথে আঁকড়ায় ধরতে পারি। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সকলকে উহার উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।